বন্ধুরা, আজকের ভিডিওতে এমন এক কাহিনী বলবো যে কাহিনী আমাদেরকে আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে নির্দেশ করবে। এক গ্রামে এক মোড়ল ছিলেন। তিনি অত্যন্ত বুদ্ধিমান এবং খুব ভালো মানুষ ছিলেন। তাকে গ্রামের সবাই খুব মানত, তার কথা শুনেও চলত। কিন্তু তার একমাত্র সন্তান, তার ছেলে, তাকে নিয়ে তার দুশ্চিন্তার শেষ ছিল না। সে দিনের বেশিরভাগ সময় হয় ঘুমিয়ে, না হয় বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে কাটাতো। ছেলেকে অনেক বুঝিয়েও তিনি পথে আনতে পারছিলেন না, এবং তিনি সব সময় চিন্তা করতেন এই ছেলেকে তিনি কিভাবে মানুষ করবেন, সে জীবনে কিভাবে সঠিকভাবে চলবে। এরকম ভাবতে ভাবতে একদিন তিনি ঠিক করেন তিনি ছেলের জন্য এমন কিছু করবেন যাতে ছেলে সঠিক পথে ফিরে আসেন। তিনি ছেলেকে ডাকেন। ছেলেকে ডাকার পর তিনি বলেন, এখন তুমি আর সেই ছোট ছেলেটি নেই, তুমি তোমার জীবনের দায়িত্ব এবার নিজে নিতে শেখো। আমি তোমাকে এমন একটা কিছু করতে বলবো যেটা তুমি যদি সত্যি করতে পারো তাহলে তুমি সারা জীবন আনন্দে থাকতে পারবে এবং তুমি একজন দায়িত্ববান মানুষে পরিণত হবে। বলে তিনি ছেলের হাতে একটি সুটকেস ধরিয়ে দেন। ছেলেটি একটু অবাক হয়ে যায়। অবাক হয়ে সে বাবার দেওয়া সুটকেসটি খোলে। খোলার পর দেখে সেই সুটকেসের মধ্যে 4 সিজন অর্থাৎ 4টে মরশুমের জামা কাপড় রয়েছে, কিছু খাবার দাবার রয়েছে, অল্প কিছু পরিমাণ টাকা পয়সা রয়েছে, আর একটা ম্যাপ রয়েছে। সে কৌতূহলী হয়ে ম্যাপটি হাতে তুলে নেয়। ম্যাপটি হাতে তুলে নেওয়ার পরে সে বাবার দিকে তাকায়। তখন বাবা বলেন যে এই ম্যাপে দেখানো পথ ধরে তুমি যদি চিহ্নিত জায়গায় পৌঁছাতে পারো তাহলে সেখানে প্রচুর পরিমাণে গুপ্তধন পাবে এবং এখান থেকে তোমার জীবনের মোড় ঘুরে যাবে। এ কথা শোনার পর ছেলেটি জীবনে এই প্রথমবারের জন্য কোনো কিছু করার জন্য অত্যন্ত উৎসাহিত হয়ে ওঠে এবং সে বাবার আশীর্বাদ নিয়ে পথে বেরিয়ে পড়ে। সে পথ চলতে শুরু করে। কখনো সে নদী পার হচ্ছে, কখনো সে মালভূমি পার হচ্ছে, কখনো সে পাহাড় পার হচ্ছে, এবং এই পথ চলতে চলতে বিভিন্ন মরশুমও আসতে থাকে। কখনো বর্ষাকাল, কখনো শীতকাল, কখনো গরমকাল। এরকম চলতে চলতে বেশ কিছু মানুষের সঙ্গে তার দেখা হয় যারা খুবই দয়ালু। তারা তাকে আশ্রয় দেয়, তাকে খেতেও দেয়। আবার এমন মানুষের সঙ্গেও তার দেখা হয় যারা তাকে ঠকানোর চেষ্টা করে, তাকে ক্ষতি করার চেষ্টা করে। অর্থাৎ সে মনুষ্য প্রজাতির দুরকম মানুষের সঙ্গে তার পরিচয় মেলে। এরকমভাবে সে পথ চলতে শুরু করে। তার জীবনে তখন একটাই লক্ষ্য, যেন তেন প্রকারণে খুব তাড়াতাড়ি সেই গুপ্তধনের জায়গায় গিয়ে পৌঁছতে হবে, যাতে অন্য কোনো মানুষ ওই গুপ্তধন নিয়ে নিতে না পারে। এবং এর ফলে সে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যময় রাস্তা দিয়ে যাচ্ছিল, কিছুই সে লক্ষ্য করে না। সে দ্রুত চলতে শুরু করে। এইভাবে লাগাতার চলতে চলতে সে 1 বছরের মাথায় সেই ম্যাপ নির্দেশিত জায়গায় গিয়ে পৌঁছয়। সে খুবই আনন্দ বোধ করে এবং একটু বিশ্রাম নিয়ে সে মাটি খুঁড়তে শুরু করে, কারণ জানে সে গুপ্তধন পেয়ে যাবে। এরকমভাবে মাটি খুঁড়তে 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 খুঁড়তেই থাকে। এরকম করতে করতে 2টো দিন কেটে যায় এবং সে কিন্তু তার যথাসাধ্য, মানে জীবনের সমস্ত রকম পরিশ্রম, যে এতদিন অলস জীবন যাপন করছিল সেগুলো সব কিছু কাটিয়ে উঠে, মানে যতটা নিজের সেরাটা দেওয়া যায় সবটা দিয়ে সে মাটি খোঁড়ে। 2 দিন লাগাতার খোঁড়ার পরেও সে কোনো রকম গুপ্তধনের খোঁজ পায় না। তখন সে একটু হতাশ হয়, ভাবে বাবা তাকে ঠকালেন। একটু দুঃখ হয় তার মনে। এবার সে ভাবে যে আর সে মাটি খুঁড়বে না, এবার সে বাড়িতে ফিরে আসবে। এবং যেমন ভাবা তেমনই সে বাড়িতে ফেরার পথে যাত্রা করে। পথে আসার সময় তার যে তাড়া ছিল, এখন ফেরার সময় সে ভেতর থেকে আর কোনো তাড়া অনুভব করে না। সে ধীরে সুস্থে আসতে থাকে এবং এই প্রথমবারের জন্য সে তার পথের ধারে যে সুন্দর ফুলগুলো ফুটেছিল
তাদের দিকে তাকায়, মুগ্ধ হয় এবং বেশ কিছু সময় তাদের সঙ্গে কাটায়। পথ চলতে চলতে হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নামে, সে বৃষ্টিকে সম্পূর্ণরূপে উপভোগ করে। সে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখে, এত সুন্দর ছবি আঁকা সূর্যাস্ত দেখে তার মন ভরে যায়। সে এইভাবে পথ চলতে চলতে তার যে সমস্ত খাবার ছিল বা তার টাকা পয়সা ছিল সব শেষ হয়ে যায়। এর ফলে সে বনের মধ্যে ঢুকে কিছু খাবার সংগ্রহ করে নিয়ে আসে, কিছু রান্নাবান্নার জিনিস নিয়ে আসে, নিজের একটা ছোট্ট আস্তানা বানায় যাতে রাত কাটাতে পারে। অর্থাৎ সে নিজেকে বাঁচাতে শিখে যায়। এইভাবে পথ চলতে চলতে তার যে সমস্ত মানুষরা তাকে উপকার করেছিল তাদের সঙ্গে আবার দেখা হয়। তার মনে খুব ইচ্ছা জাগে যে এদের সঙ্গে কয়েকদিন কাটাবে এবং তাদের সঙ্গে কয়েকদিন কাটাতে সে নিজের থেকেই সম্মত হয়ে যায়। সে দেখে সেই মানুষেরা এতটাই দয়ালু, সে অবাক হয়ে যায় যে একজন অপরিচিত মানুষের সঙ্গে তারা এত ভালো ব্যবহার কি করে করতে পারে। এইটা ভাবে, মানে এই কথাটা মনে আসার পরেই সে তাদের কি করে তাদেরকে তাদের ঋণ ফিরিয়ে দেওয়া যায় এই জন্য তাদেরকে হেল্প করতে শুরু করে। এবং যখনই তাদেরকে সাহায্য করতে শুরু করে সে নিজেও অনেক নতুন নতুন পন্থা শেখে, পদ্ধতি শেখে, তার অনেক জ্ঞান বাড়ে এবং সে জীবনে প্রথমবার অনুভব করে সে বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ হয়ে যাচ্ছে। তার মনটা না খুশিতে ভরে ওঠে। এবার সেই লোকেদের কাছে বিদায় জানিয়ে আস্তে 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 আবার 1 বছরের মাথায় অর্থাৎ 2 বছর পরে সে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে সে বাবাকে বলে, বাবা আমি ফিরে এসেছি। বাবা তখন বলেন যে বলো তোমার জার্নি কেমন ছিল। তখন সে বাবাকে বলে, মানে কি উত্তর দেবে সে বুঝে পাচ্ছে না। সে বলছে যে বাবা তুমি কিছু মনে করো না, আমার পৌঁছানোর আগেই মনে হয় কেউ পৌঁছে সেই গুপ্তধন নিয়ে নিয়েছে, আমি গুপ্তধন খুঁজে পাইনি। তখন বাবা হাসেন, হেসে বলেন ওখানে তো কোনো গুপ্তধনই ছিল না। সে তো অবাক হয়ে যায়। তখন বাবাকে বলে যে তুমি তাহলে আমাকে ওখানে পাঠালে কেন। বাবা হেসে উত্তর দেন, আমি এই কথা বলার আগে তুমি বলো তুমি তোমার জার্নিটা কেমন উপভোগ করলে। তখন সে বাবাকে বলে, আমি প্রথম যখন যাত্রা শুরু করি আমার কিন্তু কিছু ভালো লাগছিল না, কিন্তু আস্তে 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 বিশেষত গুপ্তধন না পাওয়ার পরে ফেরার পথে আমি আমার এই যাত্রাকে উপভোগ করতে শুরু করেছি এবং আমি এমন এমন মানুষদের সঙ্গে মিলিত হয়েছি যারা আমাকে জীবনে অনেক কিছু শিখিয়েছে। আমি অনেক নতুন জিনিস শিখেছি। আমি প্রাকৃতিক সৌন্দর্যকে মন থেকে উপভোগ করেছি। আমি কি করে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হয় এটা শিখেছি এবং এত কিছু শেখার পরে আমার মনে হয়েছে আমি আগে যে জীবনটা যাপন করতাম সেটা একদম ভুল জীবন ছিল। আমি মনে হচ্ছে যে এরপরে আমার জীবনে আমি আর কোনো ভুল করব না। বাবা অত্যন্ত খুশি হন এবং বাবা বলেন শুধুমাত্র তোমাকে তোমার জীবনের উদ্দেশ্য চিনতে পারানোর জন্যই কিন্তু আমি তোমাকে এই ম্যাপ দিয়ে পাঠিয়েছিলাম। বন্ধুরা, আমাদের জীবনেও এরকম হয়। আমরা আমাদের একটা লক্ষ্যে পৌঁছবো বলে আমরা কি করি, খুব তাড়াহুড়ো করি, কোনো দিকে তাকাই না এবং সেই লক্ষ্যে যেন তেন প্রকারে পৌঁছাতে চাই। কিন্তু জীবনটা কিন্তু শুধু একটা লক্ষ্যে পৌঁছানো নয়, জীবনটা হলো একটা যাত্রা, যেটা প্রতিটা মুহূর্তে তুমি বিভিন্ন অনুভবকে মনের ভিতরে ধারণ করতে করতে যখন তুমি ফুলফিলড হবে তখনই তুমি জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাবে। এবং এই লক্ষ্যে পৌঁছানো একমাত্র উদ্দেশ্য যদি না হয় তাহলেই কিন্তু তুমি আসলে খুব আনন্দময়ভাবে তোমার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং তুমি জীবনের আসল উদ্দেশ্যটা খুঁজে পাবে। আমাদের জীবনের আসল উদ্দেশ্য, আমাদের অস্তিত্বের আসল কারণটা আমাদের চিনতে হলে আমাদের জীবনের যাত্রাপথের প্রতিটা মুহূর্তকে
উপলব্ধি করতে করতে এবং উপভোগ করতে করতে যেতে হবে। এই গল্প আমাদেরকে আসলে শেখায় আমাদের জীবনের প্রতিটা বাস্তব মুহূর্তকে আমাদের হৃদয় দিয়ে ফুলফিলড হয়ে উপভোগ করতে করতে এবং অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে এগোলেই আমরা আমাদের জীবনের আসল অস্তিত্বের কারণও খুঁজে পাব, জীবন আনন্দময় হবে এবং আমাদের জীবনের যাত্রাপথ কখনো আমাদের কাছে মনে হবে না যে দম বন্ধ হয়ে আসছে, আমরা ভালো নেই। নিজেদের ভালো থাকার খোঁজ যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে যা যা ঘটছে সেটা কখনো ভালো হতে পারে, কখনো মন্দ হতে পারে, সবটা অভিজ্ঞতাকে একসঙ্গে করে এবং সর্বোপরি যেটা সেটা হলো আমাদের চারপাশের প্রকৃতির মধ্যে মাঝে মাঝেই আমাদেরকে নিজেদেরকে সমর্পণ করতে হবে। আর হচ্ছে মহান সৃষ্টিকর্তা অর্থাৎ পরমাত্মাকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। এগুলো যদি আমরা নিয়মিত আমাদের জীবনে করতে পারি, আমরা আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পাব, আমাদের অস্তিত্বের আসল কারণ কি সেটা খুঁজে পাব এবং আমরা ভালো থাকার খোঁজ পাব। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।